This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে খবর আজই কি ইস্তফা দেবেন মোহাম্মদ ইউনুস, বড় জল্পনা, বড় খবর। ইউনুসের পদত্যাগের গুঞ্জন ঘিরে তোলপাড় বাংলাদেশ। পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা, এমনটাই দাবি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের। ইউনুসের ভাবনা নিয়ে গুঞ্জন শোনার পরে বৃহস্পতিবার তার বাসভবন যমুনায় গিয়ে দেখা করেছিলেন নাহিদ। সেখান থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে কি জানান পদত্যাগের কথা ভাবছেন ইউনুস। নাহিদের দাবি দেশের বর্তমান পরিস্থিতিতে আশাহত ইউনুস জানিয়েছেন দেশের বর্তমান অবস্থায় কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান গণ অভ্যুত্থানের পরে দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য ইউনুসকে আনা হলেও তার কাজে প্রতিবন্ধকতার কারণ বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমত হতে না পারা এবং আন্দোলন। পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে এসেছেন নাহিদ। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জির সঙ্গে, তিনি কি জানিয়েছেন এই নিয়ে শোনাবো আপনাদের। দেখুন, ভেতরের চাপ তো আছেই, এই সেনাদের দিক থেকে যে চাপটা আছে সেটা ইউনুস সরকারকে যথেষ্ট অস্বস্তিতে রেখেছে। সেনা প্রধানের যে বিবৃতি আমরা গত কয়েকদিন ধরে পাচ্ছি এবং সেনার যে অসন্তোষ সেটা কিন্তু ফুটে উঠছে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে। যদি আমরা আলোচনা করি, সেনার মধ্যে একটা অসন্তোষ আছে সরকারের প্রতি, সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে সেনার সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও ইউনুস সরকারের একটা মতপার্থক্য তৈরি হচ্ছে। এমতাবস্থায় ইউনুসের ওপর চাপ বাড়ছে, যেটা আমরা অনেক আগে থেকেই বলছিলাম যে ইউনুস সরকার খুব স্বস্তিতে নেই, চাপ বাড়ছে। তবে এই খবর যে উনি পদত্যাগ করতে পারেন, এটা আবার একটা ওনার তরফ থেকে একটা পাল্টা কৌশল কিনা সেটাও ভাবতে হবে, যে একটা পাল্টা কৌশল সেটাও ভাবতে হবে। দেখা যাক ভবিষ্যতে। তবে উনি কিন্তু চাপে আছেন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আর যে কথা শুরুতেই আপনাদেরকে বলছিলাম, সেনার চাপে কি দেশ ছাড়ার ছক করছেন ইউনুস? অন্যতম বড় জল্পনা, ফের কি সেনা অভ্যুত্থানের পথে বাংলাদেশ? কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়ের কাছে এই মুহূর্তে কি খবর আছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। সুজয়, বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কি চলছে? ফের কি সেখানে পট পরিবর্তন? দেখো, বাংলাদেশের পরিস্থিতিটা এমন হয়েছে যে একদিকে সেনাপ্রধান একের পর এক ইউনুসকে চাপ দিচ্ছে নির্বাচন করার জন্য, স্থায়ী সরকার সেখানে গঠন করার জন্য। সেনাপ্রধান বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউনুসকে যে কোনো মতেই যেন সেনাবাহিনীর কোনো কিছুতে হস্তক্ষেপ না করেন ইউনুস। পাল্টা ইউনুস কিন্তু আবার এদিকে তিনি ভাবনার কথা জানিয়েছেন অন্য রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশের, যে তিনি এই পরিস্থিতিতে পদত্যাগ করতে পারেন। ফলে দুপক্ষই একটা চাপের পরিস্থিতি হচ্ছে। সেক্ষেত্রে কার চাপে কে মাথা নত করে সেটাই দেখার। যদি সেনার চাপে ইউনুস মাথা নত করেন তাহলে কিন্তু এই সম্ভাবনাটা জোরালো হয়ে যাচ্ছে যে এই পরিস্থিতিতে তিনি দেশ ছেড়েও যেতে পারেন, সেনার গণ অভ্যুত্থানের জন্য দেশ ছেড়ে চলে যেতে পারেন। তার কারণ ইউনুসের কাছে আর এই মুহূর্তে কোনো রাস্তা খোলা নেই। যদি সেনাপ্রধান বা সেনার তরফ থেকে লাগাতার চাপ আসতে থাকে, ইউনুসের সামনে একে একে সমস্ত দরজা বন্ধ। তার কারণ ইউনুসের সঙ্গে যে সমস্ত সহযোগী দলগুলি রয়েছে তাদের সঙ্গে তার মতবিরোধ হয়েছে। সহযোগী দলগুলোর সঙ্গে মতবিরোধের পর তার সেনার সঙ্গে মতবিরোধ হচ্ছে। একাধিক তার সিদ্ধান্ত সেটা সেনা মেনে নিতে পারছে না, তার সহযোগী দল মেনে নিতে পারছে না। মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে সেনা একটা দাবি উঠছে যে তারা স্থায়ী সরকার হোক, নির্বাচন হোক। ফলে এই প্রভূত পরিস্থিতিতে ইউনুসের কাছে কিন্তু ক্রমশ তার সেখানে থাকার রাস্তাগুলো ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। তাহলে সেই পরিস্থিতিতে তিনি কি করতে পারেন? সেই পরিস্থিতিতে তিনি দেশ ছেড়ে পালাতে পারেন, এটাই বলছেন কারা? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং বাংলাদেশে সেখানকার যারা বিশিষ্টজন তাদের একাংশ। ফলে এই পরিস্থিতিতে ইউনুস এই চাপ সামাল দিতে পারেন কি পারেন না, নাকি তিনি অন্য কোনো পাল্টা চাপে রাখার কৌশল, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। সুজয়, অনেক ধন্যবাদ। আর এর মধ্যেই আরো একটা বড় আপডেট দিই আপনাদের। ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে ইউনুসের উপর আরো চাপ বাড়ালো বিএনপি। ঠিক কিভাবে চাপ বাড়াচ্ছে ইউনুসের উপর এই বিএনপি, ডিটেইলসে জানবো। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, দেখো, বিএনপির তরফ থেকে স্পষ্ট অভিযোগ যে এই যে 3 উপদেষ্টা ইউনুস সরকারের, তারা কিন্তু সরাসরি রাজনীতিতে জড়াচ্ছে। আর যেহেতু সংসদ নির্বাচন কাজ কোনো অন্তর্বর্তী সরকারের, সেই জায়গায় এই রকম মাথাভারী একেবারে উপদেষ্টা পরিষদের প্রয়োজন নেই।
তাই সহযোগিতার বা যে হাত, সেই হাত কিন্তু ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে তুলে নিতে পারে, এমনটাই হুঁশিয়ারি খালেদা জিয়া দলের। এবং এইখান থেকে বলা হচ্ছে যে একেবারে যে সময় চাওয়া হয়েছিল সেই সময় কিন্তু ইতিমধ্যেই ইউনিসের তরফ থেকে চাওয়া হচ্ছে, কিন্তু ইউনিসের তরফ থেকে যে এখনো অফিস থেকে যে সময় দেওয়া হচ্ছে সেই কথা বলা হয়নি। অর্থাৎ কোথাও যে একটা বিএনপি যে কোথাও যে চাপে রেখেছে তা স্পষ্ট, এবং সরাসরি বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কিন্তু যে কাজ সেই কাজ করতে হবে। তার কারণ একেবারে সরাসরি তারা কিন্তু যে রাজনীতিতে জড়াচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু কোথাও যে চাপে রাখছে ইউনিসকে তা কিন্তু স্পষ্ট। বেশ, ধন্যবাদ অনেক সুশোভন। এই মুহূর্তে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার বক্তব্য আমাদের কাছে এসেছে, কি বলছেন তিনি শোনাবো। একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামাত ইসলামী নেতা আমির শফিকুর রহমানের। সর্বদলীয় বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার ডাক আমিরের। ইতিমধ্যে ইউনূসকে কার্যত চরম বার্তা দিয়ে রেখেছেন সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার, বার্তা সেনা প্রধানের। বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগল জাতীয় নাগরিক পার্টি। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব নিজামুদ্দিনের অভিযোগ, কমিশন শুরু থেকে একটি রাজনৈতিক দলকে খুশি করতে পক্ষপাতমূলক আচরণ করছে। ইসির পুনর্গঠনের দাবি জানান তিনি। ইসির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথাও বলেন তিনি। নিজামুদ্দিনের বক্তব্য, বিএনপি ঘোলা জলে মাছ শিকার করতে নেমেছে। বিচার বিভাগ ও নির্বাচন কমিশন ঢেলে সাজানোর দাবি এনসিপির। নিয়ম না মেনে ভারতে ফেরত পাঠানো হবে বাংলাদেশি নাগরিককে, জানালো কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে, আপনাদের শুনিয়ে রাখি, ভারতে যারা অবৈধভাবে রয়েছেন তারা বাংলাদেশি হন বা অন্য দেশের নাগরিক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, 2360 থেকেও বেশি নাগরিককে নির্বাসিত করার প্রয়োজন রয়েছে। এদের মধ্যে কেউ কেউ জেল খেটেছেন, কারো আবার নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া 2020 সাল থেকে স্থগিত রয়েছে। এ মাসের শুরুতে 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয় অসমে। অসমের সালমারা জেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন তারা। People who are staying in India illegally or foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported. We have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of 2,360, upwards of 2,360 cases of people who are required to be deported. Many of them have actually completed their jail sentences also. বাংলাদেশ আমেরিকার ঝোলানো খুঁড়োর কলের পেছনে ছুটে খাদের দিকে এগোচ্ছে। একদিকে রোহিঙ্গা ঢুকে চলেছে, আরেকদিকে ভারত রোহিঙ্গাদের ওপারে পাঠানোর চাপ বাড়াচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গা প্রীতি এখন ওদেরই গলার কাঁটা।